হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ। দুর্গাপুজো এমন একটা ফেস্টিভ্যাল যে সেই সময় মানুষ শুধু বাইরে ঘুরতে যায় বা দেশে থেকে ঠাকুর দেখে বেড়ায়। শুধু তো তাই নয়, এই সময় মানুষ ভালো জামা কাপড় পরে, ভালো খাওয়া দাওয়া করে। আর এই সময় আমরা বাঙালিরা কিন্তু সনাতনী ধাঁচের খাবারগুলো বেশি পছন্দ করি। বর্তমান জেনারেশনের কথা অবশ্য বলবো না, তারা পিৎজা বার্গার ওইসব ছাড়া, পাস্তা এইসব ছাড়া তারা পছন্দ করে না। কিন্তু আমাদের আমলে কিন্তু আমরা সনাতনী বাঙালি খাওয়ার যে সমস্ত সেগুলো পছন্দ করি। হয় আমরা সেগুলো ঘরে বানাই, আর নয়তো আমরা সেগুলো দোকান থেকে কিনে খাওয়ার চেষ্টা করি বা হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার চেষ্টা করি। তো আজকে আমি সেরকম আরেকটি সনাতনী খাবার নিয়ে এসেছি, সেটা হচ্ছে কচুর শাক। দুভাবেই দেখাবো, নিরামিষ ওয়েতেও দেখাবো, আমিষ ওয়েতেও দেখাবো। বন্ধুরা, কচুর শাক কোনো কঠিন কিছু নয়। বাজারে কিন্তু কচুর শাক বর্তমানে কিন্তু খোলা ছাড়িয়ে কিন্তু বিক্রি হয়। আগের দিন যদি কিনে নিয়ে আসেন, কালো কচুও আনতে পারেন, সবুজ কচুও আনতে পারেন। আমি ইলিশ মাছের মাথা দিয়েও দেখাবো, আমি নিরামিষ ডালের বড়া দিয়েও দেখাবো। কেউ ছোলা সেদ্ধ দেন, কেউ নারকোল দেন, এক একজন এক এক দেন। আমি আমার মতো করে কিন্তু রান্নাগুলো করব এবং আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা কচুর শাক কিন্তু এই ধরনের কচুর শাক কিনে নিয়ে আসবো। সেটা কালোও হতে পারে, সবুজও হতে পারে। খোলা ছাড়িয়ে দেখুন এরম করে টুকরো করে রাখবো, আর তারপর কিন্তু নুন হলুদে সেদ্ধ করে নেব। কড়াইতে দেখুন শুকনো লঙ্কা দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি, দেখেছেন। আর আমি কিন্তু ডালের চাপড় ছোলার ডাল দিয়ে করে রাখছি। এবার দেখুন কচু শাকটা যেটা সেদ্ধ করেছি সেটা জল শুকিয়ে কিন্তু তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা না এমনি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা 3-4টি, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে কিন্তু ভালো করে কচু শাকটা নাড়াচাড়া করব। বন্ধুরা, ছোলার ডাল রাতভর ভিজিয়ে রেখে একটু নুন এবং মিষ্টি দিয়ে কিন্তু এইভাবে চাপড়গুলো তৈরি করতে হয়। আমি বহু আইটেমে দেখিয়েছি। তো আমি কিন্তু কচুর শাকটা কিন্তু ছোলা দিয়েও করব না, নারকোল দিয়েও করব না, আমি কিন্তু ছোলার ডালে চাপড় দিয়ে করব। তো এইভাবে যখন জলটা প্রায় মজে গেল, আমি তখন পরিমাণ অনুযায়ী একটু মিষ্টি দিলাম, অর্থাৎ চিনি দিলাম, কারণ স্বাদের ব্যালেন্সের দরকার। নিরামিষ আইটেম, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না। এরপর যে ছোলার ডালের যে চাপড়গুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু খুব ছোট করে নয়, একটু বড় করেই কিন্তু টুকরো করে কেটে রাখলাম। এবং এই কচুর শাকের সাথে যখন একদম জল মরে গেল, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমি ভেঙে কিন্তু টুকরো টুকরো করে, আধা গুঁড়ো করে আধা টুকরো করে কিন্তু আমি কচুর শাকের সাথে মিশিয়ে দিলাম। গরম ভাতে অভূতপূর্ব খেতে লাগে এই কচুর শাক। একবার ডালের বড়া বা চাপড় দিয়ে করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। তো দেখলেন, একটা সোজা আইটেম দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি নিরামিষ কচুর শাক করব। খাওয়ার সময় একটু লেবু চিপে খাবেন, কোনো গলা ধরবে না। সুতরাং আপনারা কিন্তু পুজোর একটা আইটেম হিসাবে কিন্তু নিরামিষ কচুর শাক যারা নিরামিষ খান তারা রাখতেই পারেন, তাই তো। এবার ইলিশ মাছটি আসছে, কারণ পুজো মানে ইলিশ মাছ তো আসবেই, বাড়িতে বাড়িতেই আসবে। আমরা গরিব হই, বড়লোক হই, যে যতই ইয়ে হই না কেন, আমরা কিন্তু ওই ইলিশ মাছটি আর মাটন বা চিকেনটি কিন্তু আনবই। তো যাই হোক, তো এরপর নিলাম হচ্ছে ওই ইলিশ মাছটির মাথাটা। অর্থাৎ আমি এখানে দেখিয়ে দিচ্ছি 3টি মাথাকে কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ঠিক একইভাবে কড়াইয়ে কিন্তু সর্ষের তেল দেব, মাথাগুলোকে খুব কড়মড়ে করে ভেজে দেখুন 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবং তার মধ্যে কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি এই কচু শাক যেটা সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি অফ ক্যামেরায় হয়ে গেছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে আমি কচু শাকটা নাড়তে নাড়তে লাস্টে অল্প সামান্য মিষ্টি দেবেন, কিন্তু একটু ঝাল বেশি দেবেন। তার কারণ হচ্ছে ইলিশ মাছের মাথা দেওয়া, তো আমি একবারেই কিন্তু মাথাটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর তৈরি হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তাহলে একসাথেই আমি দুটো দেখিয়ে দিলাম, অর্থাৎ নিরামিষ কচুর শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, দুটোই গরম ভাতে কিন্তু ভীষণ জমে যাবে।
যারা নিরামিষ খান তারা এইভাবে করে খেতে পারেন, আর যারা আমিষ খান তারা এইভাবে করে খেতে পারেন। চিংড়ি মাছ দিয়েও অনেকে করে, অনেকে নিরামিষের মধ্যে কিন্তু নারকোল বা ছোলা দিয়েও করে। তো একটা সুন্দর আইটেম দেখিয়ে দিলাম পুজোর সময়, যেটা করে খেতেই পারেন। আজকে আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। পুরনো বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দাও, তোমাদের কাছে আমি গ্রেটফুল। পুরনো বন্ধুরা তোমরা যেমন সুন্দর সুন্দর কমেন্ট করছো, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, ভালো থেকো।